তামিমের বোঝা উচিত যে হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট। একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে আপনি ইন্ডিপেন্ডেন্ট বুঝেন এগুলা, যেগুলো বুঝেন না এগুলো নিয়ে কথা বলতে জান কেন? এটা কি হলো? আপনি এটা কি বললেন? আপনি ভিতরে বদহজম হয়েছে আপনার। এগুলো মানুষ বহু বাজে কথা বলে, এগুলোকে বলে না বেশি বুদ্ধিমান হয়ে গেছে, জ্ঞানী হয়ে গেছে। আপনি কি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন? বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে স্বাধীন না, বুঝেন এটা? আমরা ক্রিকেট খেলা কাজ নিয়ে থাকেন না কেন? এই পলিটিক্সে পলিটিক্যাল আলাপে ঢুকেন কেন? এই রাষ্ট্র আপনাকে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিবে রাষ্ট্রের ক্ষমতা কেন। কথা বুঝে গেছে? এই কথাটা মনে রাখবেন। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের চেয়ে বড় কুতুব না, বড় ইন্ডিপেন্ডেন্ট না। এইসব ফালতু কথাবার্তা বলবেন না। যে বিষয় সম্পর্কে জানেন না সেই বিষয়ে বলবেন না। আপনার কথা শুনে মনে হতেছে যে এটা একটা হাটের মধ্যে সরকারও আছে, হাটের মধ্যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডও আছে, আপনাদের ইন্ডিপেন্ডেন্ট বডি আছে। আপনার হাটের মধ্যে যে যেমন খুশি তেমন হবে তার পণ্য নিয়ে গিয়ে বেচবে, সবাই স্বাধীন। এইসব উদ্ভট চিন্তা ভাবনা নিয়ে অন্তত এই জায়গায় মন্তব্য করতে পারবেন না। আপনি কি হয়ে গেছেন? হ্যাঁ, আপনি কি নিয়ে কথা বলছেন আপনি জানেন? হ্যাঁ, এই জন্যই বললাম আপনার রাষ্ট্র আপনাকে থাপ্পড় মেরে এইসব আইন কানুন শিখেছে, এবং এটাই ভ্যালিড। এটা বুঝে মুখ খুলবেন, যেখানে সেখানে মুখ খুলবেন না। আপনার খেলোয়াড়দের স্বার্থ মানে কি? দেশের স্বার্থের উপরে খেলোয়াড়দের স্বার্থ দালালি করতে আসছেন। আর বলতেছি কি দেখেন, আপনি বাংলাদেশের খেলোয়াড়রা যে টাকা পায় এর 90% আসে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই জন্য ওটাকে আপনারা ওটাকে তেল মারতে পারেন, বাংলাদেশের মানুষ করবে না। বাংলাদেশের রাষ্ট্রটাকে তেল মারতে পারেন না, গাধার মতন কথা বলেন না। আপনারা নিজেদের পেটি স্বার্থের জন্য দেশ বিক্রি করে দিচ্ছেন। আমি এখানে পরিষ্কার করে বলতেছি, সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, পক্ষে না বিপক্ষে, এইটা ইম্পর্টেন্ট না। সরকার যেটাই সিদ্ধান্ত নেবে সেই স্বাধীন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীন। আপনি সেই রাষ্ট্রের উপরে আপনার ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ইন্ডিপেন্ডেন্ট বলতেছেন, গাদা গাছে ধরে না। এইরকম বাংলাদেশের মাটিতে থাকে ইন্ডিপেন্ডেন্ট শিখে আসছেন, 2 টাকা পাইতেছেন, গাউত লাগে না। হ্যাঁ, আইসিসি টাকা দেয়, এই জন্য আইসিসিকে তেল মারবে। তো একবার তেল মারতে গেছিলেন না, ইন্ডিয়াতে খেলতে গেছিলেন, ইন্ডিয়াকে জিতানো যাচ্ছে না, এই জন্য আমাদের এই তাসকিনকে ইয়ে করে দেয়নি, আনফিট বানা দেয়নি। ওটা তো ঠিক হয়েছিল নাকি? খেলা জান না, একবার পকেটে টাকাতে ঢুকছিল আপনাদের। এই হলো আপনাদের খেলোয়াড়রা, দেশ বিক্রি করা খেলোয়াড়। বেকুব লোকজন সব বাংলাদেশের রাজনীতিতে ঢুকে কথা বলা শুরু করছে, কোনো আক্কেল জ্ঞান নেই একটা। ওনার ক্রিকেট কন্ট্রোল স্বার্থ, খেলোয়াড়দের স্বার্থ, খেলোয়াড়দের স্বার্থ বাংলাদেশের সরকারের স্বার্থের উপরে। আমি এখানে আবার বলে দিচ্ছি, সরকার কি সিদ্ধান্ত, এটা আমার আলোচনার বিষয় না। এই জায়গায় সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সুপ্রিম। ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও সিদ্ধান্ত মানতে হবে, এটা হলো প্রথম দম। এটা নিয়ে কোনো ইফ নট বাট কিছু হবে না। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এরপরে আপনারা আপনাদের যা বলার আছে এটা সরকারকে পার্সু করতে পারেন, বুঝাই বলতে পারেন। এত যদি সরকার শুনে আপনার ভালো, না শুনলে আপনার কিছু করে না, আলগা মাতবরি করবেন না। খেলোয়াড়দের স্বার্থ আমরা মাটির নিচে পুঁততে দিই, দেশের স্বার্থের উপরে খেলোয়াড়দের স্বার্থ নিয়ে আসছে। পেটি পোলাপান, সেদিনকার পোলাপান, খেলোয়াড়দের স্বার্থ। যা বুঝেন না তাই নিয়ে কথা বলবেন না। রাজনীতি কি আপনার বিষয়? আপনি রাজনীতি কথা বলছেন কেন? তা যদি বুঝতেন তা বললে হতো। এখন আসেন, সে পরিচালকটা বলা ঠিক হচ্ছে হয় নাই, এটা আপনার আলাদা আলোচনা করেন। কিন্তু আপনি যেটা করছেন এটাই তো আসলে ইন্ডিয়ান দালালি হয়েছে। আপনি চেয়ে করছেন না চেয়ে করছেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু এই যে সরকারে আপনার খেলোয়াড়দের স্বার্থ, তারপরে খেলোয়াড়দের স্বার্থের কথা চিন্তা করে তো ইন্ডিয়াকেই জিতাতে হবে। বহু প্লেয়ার, বিশেষ করে ক্রিকেটারের সবচেয়ে বেশি হয়, কারণ ইন্ডিয়াতে ফাইনাল পর্যন্ত যদি ইন্ডিয়াকে না রাখা হয় কোনো টুর্নামেন্টে, তাহলে টাকা কম আসে। টাকা কম আসলে আপনার প্লেয়াররা টাকা ভাগ কম পাবে, কিন্তু সোজা হিসাব কে না জানে। তো সেই জন্য কি আর খেলা রাখবেন না? জবরদস্তি ইন্ডিয়াকে জিতাইতে হবে, আপনি সেটার উপর কাজ করতেছেন। খেলোয়াড়দের স্বার্থ, এটা মহাকুতু হয়ে গেছে খেলোয়াড়দের চোখে। আপনি এখন তাতে হিরো।